নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, আপনারা তো দেখেন নেই, শোনেন, বাংলাদেশে এখন বড় দুটো দল, জামাত আর বিএনপি। বড় দল যেহেতু বিএনপি, থাক, তাকে ভোট দিতে হবে। আপনারাও সবাই দেবেন আমার সঙ্গে। চরনায় সরাসরি শিরক করে, সরাসরি জামায়াত ইসলামের লোকজন যথেষ্ট শিক্ষিত, পড়াশোনা, একমাত্র পড়াশোনা করা রাজনৈতিক দল যদি থাকে সেটা জামায়াত ইসলাম বাংলাদেশে। ভেদে মারাত্মক পড়েন, পড়ে তারপরে সিদ্ধান্ত দেন যে চরমনায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা শিরক করছে কি করছে না। আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো নামাজের দাগ দেখা যায়, আমি প্রশ্ন করলাম যে আপনি কখনো নামাজের দাগ দেখছি? আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কি হলো? আমি যদি নামাজ না করতাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছি। সেই থেকে যে আমি নামাজ পড়ি, নামাজ সারিয়া গিয়ে আল্লাহ বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবি, হয়তো বড় দুইটা দল, তোরা সব শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? সৈয়দ ফজলুল করিম যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, বাবুর্গ দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনবেন। কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন? সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানোয়াট এবং